একটি ভয়ঙ্কর কথা শুনতে প্রস্তুত আছেন? কোরআনে আল্লাহ বলেছেন, কিছু মানুষ নামাজ পড়বে, তবুও তাদের জন্য জাহান্নামের ধ্বংস অপেক্ষা করছে। কিন্তু কারা সেই নামাজি, যাদের নামাজ তাদেরকে জান্নাতে নয় বরং জাহান্নামের দিকে নিয়ে যাবে? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর সত্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক রিমাইন্ডার বিডির আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই জানি নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সাধারণত আমরা মনে করি, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে নিশ্চয়ই জান্নাতে যাবে। কিন্তু কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে, যারা নামাজ পড়ে, তবুও তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের শাস্তি। বিষয়টি সত্যি ভয়ঙ্কর। তাহলে প্রশ্ন হল, কেন এমনটা হবে? কোন কারণে একজন নামাজি মানুষও আল্লাহর অসন্তুষ্টির পাত্র হয়ে যায়? এই বিষয়গুলো জানা আমাদের সবার জন্য খুবই জরুরি, যাতে আমরা নিজেদেরকে সেই অভিশপ্ত নামাজিদের তালিকা থেকে বাঁচাতে পারি। তাই চলুন দেরি না করে শুরু করি আজকের আলোচনা। 1. প্রথম শ্রেণী, যারা এতিমদের তাড়িয়ে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, পবিত্র কোরআনের সূরা আল মাউনে আল্লাহ তাআলা কিছু মানুষের কথা উল্লেখ করেছেন। তাদের প্রথম বৈশিষ্ট্য হল তারা এতিমদের তাড়িয়ে দেয়। ভাবুন একবার, যে শিশুটি ছোট বয়সেই বাবা মা হারিয়েছে, সে কিভাবে বেঁচে থাকে? জ্বর হলে কে তার কপালে পানি দেয়? রাতে কে তাকে কোলে নিয়ে ঘুম পাড়ায়? আমরা কি কখনো এসব নিয়ে ভাবি? আমরা সারাদিন ব্যস্ত থাকি নিজের সন্তানকে নিয়ে। কি খাওয়াবো, কোথায় পড়াবো, কি কিনে দেব? কিন্তু একই সমাজে হাজার হাজার শিশু বাবা মা ছাড়া বড় হচ্ছে, অবহেলা আর কষ্টের মধ্যে। কিন্তু ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, ইসলাম মানুষের কল্যাণের ধর্ম। কোরআনে এতিমদের ব্যাপারে বহুবার সতর্ক করা হয়েছে, কারণ আল্লাহর কাছে এতিমদের গুরুত্ব অত্যন্ত বেশি। সূরা আল মাউনে আল্লাহ বলেছেন, যারা এতিমদের তাড়িয়ে দেয় তারা মূলত কিয়ামতের বিচার দিবসকে অস্বীকার করে। আজ হয়তো আমরা ভাবি, আমি তো এতিমকে তাড়াই না, কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? যখন এতিমখানা থেকে সাহায্য চাইতে আসে, তখন আমরা বলি, পরে আসেন। মসজিদে দান বাক্স সামনে এলে আমরা চোখ ফিরিয়ে নেই। গরিব আত্মীয় ফোন করলে বলি, রমজানে ফোন করেন। এইগুলোই এতিমদের তাড়িয়ে দেওয়ার আধুনিক রূপ। 2. দ্বিতীয় শ্রেণী, যারা গরিবকে খাওয়াতে উৎসাহ দেয় না। সূরা আল মাউনে আরেকটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, তারা অভাবীদের খাবার দিতে উৎসাহ দেয় না। মিসকিন কারা? যাদের কাছে খাবার নেই, পোশাক নেই, নিরাপদ আশ্রয় নেই। আমরা যে জীবন যাপন করি, বাসা আছে, খাবার আছে, কাপড় আছে, এই সব কিছুই তাদের নেই। তারা প্রতিদিন চিন্তা করে আজ কিভাবে বাঁচবে। কিন্তু অনেক মানুষ আছে, নিজেরা দান করে না, অন্যকেও দান করতে উৎসাহ দেয় না। কারণ তারা ভয় পায়, মানুষ যদি জিজ্ঞেস করে, আপনি কত দান করেছেন, তখন তাদের আসল চেহারা প্রকাশ হয়ে যাবে। ভয়ঙ্কর ঘোষণা। এরপর আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে। এ কথা শুনে আমরা অবাক হয়ে যাই। নামাজিরা ধ্বংস হবে? হ্যাঁ, কারণ শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের সাথে মানবিক দায়িত্বও পালন করতে হবে। তৃতীয় শ্রেণী, যারা নামাজে খামখেয়ালি করে। সূরা আল মাউনে আল্লাহ বলেন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। আজকের দিনে এর উদাহরণ কি? টিভিতে সিরিয়াল চলছে, ভাবছি আরেকটু পরে নামাজ পড়ব। মেহমান এসেছে, ভাবছি এশার সাথে পড়ব। এগুলোই নামাজে খামখেয়ালির লক্ষণ। আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে। কিন্তু যদি নামাজ পড়েও অন্যায় বন্ধ না হয়, গুনাহ বন্ধ না হয়, তাহলে প্রশ্ন আসে, এটা কি সত্যিকারের নামাজ নাকি শুধু শরীর চর্চা? চতুর্থ শ্রেণী হল রিয়া বা লোক দেখানো নামাজি। তারা নামাজ পড়ে মানুষ দেখার জন্য। তারা দেখে কে দেখছে, কতক্ষণ সেজদা করলাম, কতক্ষণ মোনাজাত করলাম। এই নামাজ আল্লাহর জন্য নয়, মানুষের জন্য। এদের জন্য কোরআনে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। পঞ্চম শ্রেণী, যারা ছোট উপকারও করতে চায় না।
সূরা আল মাউনের শেষ আয়াতে বলা হয়েছে তারা ছোটখাটো উপকারও করতে নিষেধ করে, যেমন প্রতিবেশী একটু লবণ চাইল, আমরা বললাম নেই, একটু তেল চাইল, বললাম শেষ, কিন্তু বাস্তবে আমাদের কাছে আছে। এই কৃপণতা, এই কঠিন হৃদয় আল্লাহ পছন্দ করেন না। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, সূরা আল মাউন আমাদের একটি বড় শিক্ষা দেয়। ইসলামে শুধু নামাজ রোজা করলেই দায়িত্ব শেষ নয়, মানুষের প্রতি দায়িত্ব পালন করাও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখলাম কিছু নামাজি আছে যারা অভিশপ্ত। তারা হল ১. যারা এতিমদের তাড়িয়ে দেয়, ২. যারা গরিবকে সাহায্য করে না, ৩. যারা নামাজে খামখেয়ালি করে, ৪. যারা লোক দেখানো নামাজ পড়ে, ৫. যারা মানুষের ছোট উপকারও করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।